গুড ইভিনিং। কেমন আছো সবাই? রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু সন্ধ্যে নয়, এটা রাত্রে খাবারই হয়ে যাবে। কারণ এই টাইমে মানে এখন আমি করতে বসছি আর কি 8টা 15 বাজে। এবার বলো 8টা 15 থেকে রান্না স্টার্ট করলে যাই হোক সেটা টিফিন থাকে না, সেটা রাতের ডিনার হয়ে যায়। মানে যখন আমি খাবো আর কি প্রায় 9:30 বেজেই যাবে। মানে এখন এখনো কাটাকুটি আছে, তা আমি দেখিয়ে দিচ্ছি আমি কি করছি। এই দেখো এখানে কিছু ভেজিটেবল সবজি নিয়ে নিয়েছি। দেখো ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, শসা আছে। ওখানে আমি পেঁয়াজ রেখে এসেছি, ওটা নিয়ে আসতে নিচে রয়েছে বলে আর নিয়ে আসলাম না। এগুলো সব এখানে ধুয়ে ধুয়ে কাটবো, বুঝেছো? আমি কিন্তু এরকম গোটা গোটা জিনিসই এগুলো একদম ধুয়ে কাটাকুটি করি, তাহলে খুব ভালো হয়। কাটার পরে আর ধুতে হয় না। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কি করব এটাই বিষয়। তা তোমরা কে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও। এই দেখো আমি করব এখন পাস্তা। এই দেখো পাস্তা এনে রেখেছি, এই দেখো কত। এই পাস্তা এখন আমি করব, কিন্তু কতটা করব সেটা না বুঝতে পারছি না। কে কতটা পরিমাণ খাবে এরকম বোঝা যায়। তা একটা আমার মাপ মতন আন্দাজ মতন নিচ্ছি। ঘরোয়া, একদম ঘরোয়া পদ্ধতিতে করব। তোমরা ভেবো না কিন্তু তোমাদেরকে মানে আজকের ভিডিওটা পাস্তা শেখানোর জন্য, একদমই নয়। আমি জানি তোমরা আমার থেকে পাস্তা খুব ভালো বানাও। এখানে আছে ডিম, আর সাথে একটু দেবো চিকেন। এরকম ডিম রয়েছে, আর যেহেতু ফ্রিজ থেকে বার করেছি তাই জন্য একটুখানি মানে যাতে একটুখানি রুম টেম্পারেচারে চলে আসে তার জন্য রেখেছি বাইরে। আর আমি সবজি কাটতে কাটতে ততক্ষণে হয়েই যাবে। সবজিগুলো একদম ফ্রিজ থেকে বার করেছি ঠান্ডা ঠান্ডা, তাই একটুখানি পরে কাটবো। ততক্ষণে ভাবলাম যে পাস্তাটা আমি একটু সিদ্ধ করে নিই। পাস্তাটা হতে একটু সময় লাগে। তো যেটা বলছিলাম, তোমরা কিন্তু একদমই ভেবো না যে তোমাদের আমি শেখাচ্ছি বা কিছু, একদমই নয়। তোমরা আমার থেকে ভালো পাস্তা পারো, আর খুব ভালো ভালো জিনিস দিয়ে মানে কি কি দিয়ে করতে সেটা আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আমিও দেখালাম, আমি নর্মাল যেমনি চাও করি সেরকম ঘরোয়া পদ্ধতিতে একদম করবো, ঠিক আছে? করার পর দেখতে কেমন হয়েছে অবশ্যই দেখাবো। যতটা শেয়ার করতে পারবো শেয়ার করবো অবশ্যই। আমার মতন করে আমি পাস্তা করি, তার মধ্যে শুধু একটা মশলা দিই। তোমরা হয়তো পাস্তারই মশলা অনেক দামি, আমি জানি, অনেক ওই পাস্তার যে হোয়াইট সসগুলো হয়, পাস্তার যে সসগুলো আর কি পাওয়া যায় দোকানে বলো অনলাইনে বলো যাই বলো, খুব কস্টলি। ভাই আমার অত পয়সা নেই, তাই আমি অত দাম দিয়ে ওই পাস্তার সস ওসব কিনি না। আমি জাস্ট ঘরোয়াভাবে পাস্তা তৈরি করি, আর সাথে একটুখানি একটা মশলা দেবো, সেটা তোমাদের দেখিয়ে দেবো। সবারই চেনা, একদম নর্মাল হাতের কাছে আমাদের হয়ে যায়, মানে পাওয়া যায় আর কি, খুবই কম দামে স্বল্প মূল্যে। আমাদের মতো মানুষদের একটু স্বল্প মূল্যে বুঝে শুনে চলতে হয়, করতে হয়, তাই আমার মতন করে আমি পাস্তা করবো, ঠিক আছে? ও মা, দেখো এতটা নেবো, এক বাটি পাস্তা নেবো, বেশি হয়ে যাবে না তো? এই দেখো এতগুলো নিয়েছি, এবার জানি না, তারা মাকে দেখিয়ে আসে। না, মাকে জিজ্ঞেস করছি, মাও কনফিউজ, বলছে তুই দেখ কতটা, মানে কতটা খাবো সেটা তো আমার নিজের ওপর নিজেরই ভরসা নেই, কতটা আমি খাবো। যদি ভালো খেতে হয় অবভিয়াসলি আমি করছি মানে ভালোই হয়। নিজের ওপর বিশ্বাস আছে ভাই, নিজের ওপর বিশ্বাস আছে। নিজের ওপর যদি কনফিডেন্স না থাকে তাহলে একদম মাটিতে লুটোপুটি খেতে হয়। তা চলো পাস্তাটা জলে দিয়ে দিই, দিয়ে দেবো একটু, জলটা ফুটবে, বুঝলো? জাস্ট একটুখানি ফুটুক। পাস্তার আরেকটা সুবিধা কি বলতো, জলটা একটু ফুটুক তারপর দিচ্ছি। পাস্তার আরেকটা সুবিধা হলো চাউয়ের মতন নাড়তে ঠাড়তে অসুবিধা হয় না। চাউ যদি নাড়তে একটু অসুবিধা হয়, ওটা সুতো সুতো মতন বেশ মানে নাড়াচাড়া করতে খুব সুবিধাজনক নয়, মানে খেতে ভালো, করতে অসুবিধা হয় না, কিন্তু পাস্তা যেন বেশি সুবিধা হয় নাড়তে চাড়তে, কি বলো? যেহেতু ছোটো ছোটো টুকরো টুকরো করা থাকে তো, আর চাউটা কিরকম লম্বা লম্বা থাকে, কিছুটা ভেঙে দিলেও আমার আর পুরো একদম ছোটো ছোটো চাউ খেতে ভালো লাগে না, ওই জন্য আমি ভাঙেই কম। চাউটা বেশ এরকম লম্বা লম্বা থাকলেও বেশি ভালো লাগে।
আর এই পাস্তাগুলো এরকম ছোটো ছোটো, তাই জন্য। আর পাস্তা কিন্তু অনেক রকমের কাটিংয়ের পাওয়া যায়, অনেক রকমের শেপের পাওয়া যায়। তোমরা কে কত রকমের শেপের খেয়েছো? আমি অনেক রকমের শেপের, যেমনি একটা নলের মতন হয়, এইটা তো কমন, এটা সব মানে প্রতিটা দোকানে প্রতিটা জায়গায় এইটা পাওয়াই যায়। আর একটা আছে তোমার কিছু শামুকের মতন, শামুক যেমনি হয় না, ঝিনুক শামুক যেরকম হয় ওরকম টাইপের, তারপরে লাফ লাফ টাইপের, অনেক রকমের হয়, বুঝলে? এই হলো অবস্থা। কৌটোটা আটকে দিই, তাই মা এই কৌটোতে ঢেলে রেখেছে, যখন ইচ্ছা হবে বার করে তৈরি করে খেয়ে নে, এসব ঝামেলায় আমাকে ফেলিস না, আমি এসব পাস্তা পাস্তা করে দিতে পারবো না। ঠিক আছে, আমি রয়েছি তো, মুশকিল আসার। জানি না, আমি বুঝতে পারছি না ভাই, কতটা দিলে কতটা হবে বুঝতে পারছি না। আর খুব বেশি ব্যবসা হয়ে গেলে ভালো লাগবে না, তাই না? আবার এনার্জি চলে যাবে বেশি। এইসব জিনিস এনার্জি দেয় না, এসব জিনিস খেতে আমাদের একটু বেশি ভালো লাগে, জানি। হয়ে যাবে, মানে একদিনেই তো 1 কিলো খেয়ে নেবো। এত বড় কৌটো রে, এতটা খালি হয়ে গেছে। এইসব খেতে ভাত রুটি ছেড়ে দিয়ে এইসব যদি আমাকে দেয় কেউ, চাউ বলো, ম্যাগি বলো, এই বলো, রোল বলো, মোগলাই বলো, আমি অবভিয়াসলি আগে থাকবো, বুঝেছ? খেয়ে যা হয় হোক, খাওয়ার আগে আগে থাকবো না। এইসব খেলে কোনো অসুবিধা হয় না। আমার প্রবলেম হয় সিঙ্গারাতে, সিঙ্গারা, নিমকি, এগুলো আমি একদমই খেতে পারি না। আমার সামনে যদি কেউ খায়ও আমার এতে কোনো অসুবিধা হয় না, কারণ যেহেতু আমি জানি সিঙ্গারা, তারপরে যে নিমকিগুলো যেগুলো মিষ্টি দোকানে আগে পাওয়া যেত না, এরকম ফোল্ড করা, এরকম 3 কোনাওয়ালা নিমকি বলো, তারপরে এমনি বাড়িতে যে কাটিংয়ের নিমকিগুলো হয়, বাড়িতে যদি মা আগে জানো তো পুজোর সময় ভাজতো বা এমনি সময় ভাজতো, সেই এমনি সময় ভাজতো যেরকম, মানে ওই বাড়িরটা কিছু হয় না, কিন্তু দোকানেরটা হয়। ওর জন্য আমি একদমই এসব খেতে চাই না, বুঝেছো? মানে নিমকি সিঙ্গারা খেয়ে কেউ আমার সামনে খেলেও আমার খেতে ইচ্ছে করে না। মানে অনেকে আছে না, খাবার সামনে খেলে মনে হয় যেন একটু হলে ভালো, তো আমার এইসব জিনিস আমার কিচ্ছু মনে হয় না। ভাই রোল, চাউমিন, মোগলাই দাও আর ঠিক আছে, অবভিয়াসলি আমি আগেই থাকবো। চলো, অনেক বকবক হলো, সবজি কাটতে হবে, ওটা নামিয়ে নি। পাস্তা হতে কিন্তু একটু সময় লাগে, রান্না হতে একটু সময় লাগবে, যেহেতু একটু মোটা তো পাস্তাটা। হয়ে গেছে, এবার নামিয়ে দেব, বুঝলে? এই ঝুড়িতে ছাড়বো। এত গরম, ভাতটা উঠছে। চলো ওই বড়টাই করতে পারিস, ঠিক আছে। হয়ে গেছে, একটা কাজ মিটলি, ভাতটা লেগে গেল সেরকম একটা না, মোটামুটি লেগেছে। সেদিনকার মতন না, সেদিনকার মতন যা অবস্থা। চলো এবার সবজিগুলো কেটে দিই। না চলো বলছি মানে তোমরা ভাববে তোমাদেরকে বলছি সবজিগুলো কেটে দাও, একদমই না। আমি রান্না করছি, চলে আসো, দেবো পাস্তা।
আচ্ছা আচ্ছা, বলো তোমাদের বাড়ি কি পাস্তা খাওয়ার জন্য যাবো? চিকেন চিকেন কিছু খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবো। আসো আগে, আমি খাওয়াতে খুব পছন্দ করি। চিকেন খাওয়াবো। না গো, খাওয়াবো না, একদম খাওয়াবো না। কেন খাওয়াবো আমি? মা আমার পর রেগে যাবে, বলো ওরকম কেন বলছিস? সত্যি কথা বলছি, আমি তো এমনি বলছি তোমাদের। কেন খাওয়াবো না? আসো, নিশ্চয়ই খাওয়াবো। কাটা হয়ে গেছে, কাটতে যতটুকু মানে যতটুকুনি সময় লাগলো আর কি। এই দেখো, ওইসব কেটে কুটে নিয়েছি। এবার স্টার্ট করবো রান্না। প্রথমে আগে তেলটা দিয়ে অল্প করে ডিমটা ভেজে নেবো, তারপরে সবজি ভাজবো, আর তারপরে সব শেষে চিকেন। বুঝেছো? আস্তে আস্তে করতে আরম্ভ করি, বুঝেছো? অনেকটাই রাত হয়ে যাবে, আমি বুঝতে পারছি। কাটতে কাটতেই 9টা 10 হয়ে গেছে। আমাদের গল্পের তো কোনো শেষ নেই। জীবনের যত গল্প আছে, এই কাজ করতে করতে সারা দিন যখনই সময় পাই তখনই উপড়ে ফেলি ভেতরে যা আছে। বুঝতে পারছো? দুজন মহিলা যখন এক জায়গায় হয় তখন তার কত জীবনের গল্প থাকে, সেই গল্প করতে গিয়ে আজ লেট হয়ে গেল। আর আমরা তো অবভিয়াসলি গল্প করতে খুব ভালোবাসি, মা মেয়ে দুজনেই। গল্পের ঠেলায় আর বাঁচি না। এক বাটি পাস্তা নিয়ে বসে পড়েছি, দেখো বাড়ি চামচ দিই, তাহলে হাত দিয়ে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কার কেমন হয়েছে?